ইদা আগরাকাহু ফি নিআমিত তারাহু ফিরআউন, যখন আল্লাহ নিয়ামত দিতে শুরু করে বা নিয়ামত পাওয়া যায়, তখন ঠিক ফেরাউনকে ফেল করে দাঁড়ায় যায়। ফেরাউনও ফেল, ফেরাউনও ফেল। আপনাদের জানার জন্য বলতেছি, ফেরাউন সারা দিন আনা রব্বুকুমুল আলা বলতো, ঠিক না? আর সারা রাত্র যায়া বলতো আল্লাহ আনতাল আলা, আপনি বড়। আমি তো মানুষের ধোঁকা দেওয়ার জন্য, আমার রাজত্ব টিকায় রাখার জন্য আমি সারাদিন লোকালয়ে বলি রব্বুকুমুল আলা, কিন্তু অন্ধকারেরটা তো কেউ দেখে না, কেউ জানে না। অন্ধকারে স্বীকার করি আপনি আলা। কিন্তু আমাদের সমাজের মানুষগুলারে এরকম পাবেন না, যে কমসে কম রাত্রে স্বীকার করে। রাত্র স্বীকার করে না। আমার বুঝানোর উদ্দেশ্য ছিল কোরবানির ফলসাফা, ফিলোসফি। প্রথম নম্বর কারণ ছিল যে সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যেটা আল্লাহর কাছে বড় প্রিয়, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে মনে প্রাণে একাগ্র চিত্তে এটাকে জিন্দা করবে। হ্যাঁ, খোল্লাতের অংশ সেও পাবে। খোল্লাত বোঝেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি খলিলুল্লাহ, এটার নামই খোল্লাত। ওই ভালোবাসার একটা অংশ আপনিও পাবেন, আপনিও পাবেন, কারণ আপনি মনে প্রাণে ওই সুন্নতকে জিন্দা করছেন। দ্বিতীয় কোরবানির ফলসাফা হলো, দ্বিতীয় কোরবানির ফলসাফা হলো, ফিলোসফি হলো, থিওরি হলো কোরবানি কেন। তৃতীয় হলো আমার ভিতরে যে একটা আত্মা আছে, যেটা সমন্বয়ে আমি গঠিত, ওটাকে মনের থিকা কোরবানি করে দেওয়া। ওটাকে কি করে দেওয়া? কোরবানি করে দেওয়া। যে কখনো যেন মন বা আমার আত্মাটা এই ছয় জিনিসের কোনো জিনিসের উপরে উঠতে না পারে, কোনো জিনিসের উপরে উঠতে না পারে, ওই পর্যন্ত যাইতে না পারে, শাহওয়াতের উপরে উঠতে না পারে, গজবের উপরে উঠতে না পারে, গজবের উপরে উঠতে না পারে। সবর যেন কখনো আমার হাতের থেকে না ছোটে। প্রয়োজন যতই আমাকে ঘিরা ধরুক, প্রয়োজন আমাকে যতই ঘিরা ধরুক, ঠিক না, হালাল হারামের পার্থক্যতা যেন আমার ভিতরে থাকে। প্রয়োজন যতই হোক, প্রয়োজন যতই হোক, মানুষের জীবনে প্রয়োজন থাকবেই। এই জন্য কি প্রয়োজন মিঠাইতে হারামের ভিতরে ফাঁদ দিতে হবে, পা দিতে হবে? প্রয়োজন যতই হোক। চতুর্থ, আমার পেট যতই বড়, আমি যেন কখনো অহংকারের ছোঁয়ায় না যাই। নেয়ামত আল্লাহ আমাকে যতই দেখ, নেয়ামত আমাদেরকে আর কতটুকু দিছেন, আমি অনেকবার আপনাদেরকে দেখাইছি। এই দুনিয়ায় বর্তমানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী নাই, ধনী নাই। সারা দুনিয়ায় একজনও ওনার মতো ধনী নেই। হ্যাঁ, ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? আপনার দেশের 6 বছরের বাজেট। 47, 6 বছর না, 7 বছরের বাজেট। এটা হলো ক্যাশ টাকা।
ওনার কাছে যে ঘোড়া ছিল ওটার দাম নির্ণয় করলে আমাদের দেশের 1 বছরের বাজেট হবে। 400 আরবি ঘোড়া ছিল ওনার কাছে, 400। কত? আরেক রেওয়ায়াতে আছে 4000 আরবি ঘোড়া ছিল। কমও বেশি হইতে পারে, ঐতিহাসিক কথা বলতেছি। এক এক ঘোড়ার দাম বর্তমানে 10 মিলিয়ন দেরহাম বা রিয়াল। এবার আপনাদের টাকায় ওটাকে কনভার্ট করে এক এক ঘোড়ার দাম 40,000-এর উপরে বকরি ছিল ওনার কাছে, 40,000-এর উপরে। আমি একবার কেনিয়া গেছিলাম, ওইখানে এক লোকের সাথে আমার দেখাও ছিল, ওর 60,000 উট আছে, 60,000। এটা মাঝে মাঝে রক্ষণাবেক্ষণ করার জন্য ওর একটা পার্সোনাল হেলিকপ্টার আছে। ওর চারণ ভূমিতে ও মাঝে মাঝে হেলিকপ্টার দিয়ে চক্কর দেয়। আমি চাঁদে গেছিলাম একবার, একবার না 6 বার গেছিলাম। তো চাঁদে এক লোককে আমি চিনি যার 36,000 গরু আছে। একটা গরুর গায়েও গলায় একটা রশি নেই। ওর নিজস্ব চারণ ভূমি আছে, 36,000 গরু। কেনিয়ায় দেখছিলাম 60,000 উট, পার্সোনাল হেলিকপ্টার আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40,000 বকরি ছিল। সবগুলা মিলাইলে আমার কথা সত্য হবে, সারা দুনিয়া ওনার মতো ধনী নাই। কিন্তু উনি অহংকারী ছিলেন না। 10 জনের একজন, আশারায়ে মুবাশশারার একজন। কোরবানির দ্বিতীয় থিওরি হলো যে নিজের আত্মাটা যেটার সমন্বয়ে আমরা গঠিত। দেখো আত্মা মা রাযাকাকুম, আত্মাকে কোরবানি করে দাও, যেন আত্মা এই 6 জিনিসের স্পর্শে না আসতে পারে, 6 জিনিসের উপরে কখনো না ওঠে, আত্মা যেন না ওঠে, এই জন্য কোরবানি করা। আর যারা আসলেই মনের থেকে করে, আসলে হাজি যদি হাজি হয় না, হাজি যদি হাজি হয়, তাইলে কিন্তু হাজি হাজি হওয়ার প্রথম নিদর্শনটা ও নিজের হাতে লাগায়। মনে হয় আপনি বোঝেন না কি? ওর গায়ে ও নিজের হাতে নিদর্শনটা লাগায়। এহরাম হলো কাফন। কি? হাজি নিজের ইচ্ছায় নিজের গায়ে লাগায়। তারপরেও যদি হজ করে বাড়িতে ফিরে আসে তো মৌত পর্যন্ত মৃত্যু ব্যক্তির মতো থাকে। কি? মৃত্যু ব্যক্তির মতো, লড়াচড়াহীন। তখন আর বাংলা এই শব্দটা আসে না যে তুই হাজি হয়ে আসছ না। ওই শব্দটা বললাম না, আপনারা জানেন ওই শব্দটা, আমার মুখ দিয়ে বলা শোভনীয় না। তাইলে বাংলায় মানুষ এই কথাটা বলতো না, তুই হাজি হয়ে আসছস না এটা হয়ে আসছস। তাইলে ওই শব্দটা বাংলায় হাজিদের জন্য বলতেন না। সে কিন্তু নিদর্শনটা নিজের হাতে পড়ছে, ঠিক না? কোনটা? কাফর। সে নিজের হাতে পড়ছে, সে আল্লাহকেও দেখাইছে, দুনিয়া ওকে দেখাইছে আমি মুর্দা, আমি 2 কাপড় পরে নিছি। আর হাজি যখন মারা যায় না, তাকে এই 2 কাপড়ই দেওয়া হয়, তার এহরামই তাকে পেঁচায় কবরের ভিতরে দিয়ে দেওয়া হয়। কেন? হাজির সম্মান অনেক বড়। কিয়ামতের দিন উঠবে তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইক লাব্বাইক বলতে বলতে কিয়ামতের দিন কবর থেকে বেরিয়ে
ওর পজিশনই ভিন্ন। তো হাজির জন্য দ্বিতীয় শব্দটা হতো না। ঠিক আসলে যদি আমরা কোরবানির ফলসাফা বুঝি, তাহলে যারা কোরবানি করে বা করব, আল্লাহ সবাইকে করার তৌফিক দেয়, তাইলে ও কিন্তু আর মনকে কোনোদিন এই 6 জিনিসের স্পর্শে আসতে দিত না। আত্মাকে 6 জিনিসের স্পর্শে আসতে দিত না। কোনোদিন মন চাহি জীবন আর হতো না। কোনোদিন রাগ ওর হাতের থেকে ছুটে যেত। কোনোদিন সবরকে ছাড়তো না। কোনোদিন হালাল হারামের পার্থক্যতা তার ভিতর থেকে উঠে গেল। যেমন আমি একটু আগেই বলছিলাম যে আমার সমাজে অনেক লোক আছে হালালের চেয়ে হারাম যাদের কাছে প্রিয়। হুম কি হুম আরেকটা শব্দ বলবো, হুম বুঝবেন? এটা একটা গ্রাম্য শব্দ আর কি, বুঝবেন? তাইলে ফাও খাওয়ায় অভ্যস্ত হতো না। কি খাইটা খাইতে চাইতো, ফাও। আমার সমাজ তো পুরাটাই ফাও খাওয়ায় অভ্যস্ত। ফাও দেখলেই হয়েছে, ঠিক না? ফাও দেখলেই চাপায় পড়ে, ঠিক না? এটা গ্রাম্য শব্দ, অনেক চিকন শব্দ, চিকন। ফায়ে অভ্যস্ত, ফায়ে। হুম এটা হতো না। এটা কোনোদিন ভালো মন্দের পার্থক্য তার কাছে থাকতো। চতুর্থ, পেট বললেই কখনো অহংকারী হতো না। পেট বললে কি হবে, খালি হইতে সময় লাগে না, ঠিক না? কি ফুড পয়জন হইতে, কিন্তু ভালো খাওয়াই কিন্তু ফুড পয়জন হয়, এটা মনে রেখে। দাওয়াতের খাওয়া খাইলেই মনে হয় বোঝেন না। হ্যাঁ, না মেয়া, ভালো খাওয়া খাইলেই কি হয় আপনি শুনবেন না শাক ভাত খাইয়া কোনোদিন ফুড পয়জন হয়েছে। গ্রাম্য সাধারণ খায়া ডাল ভাত খায়া ফুড পয়জন হয়েছে, আপনি শুনবেন না। ফুড পয়জন হবে নামি দামি হোটেলে খাইলে, বড় বড় বিয়ার দাওয়াত খাইলে, বড় বড় পার্টিতে গেলে, তাইলেই ফুড পয়জন হয়। আপনি আমাকে সাধারণ খাওয়ায় ফুড পয়জন দেখাইতে পারবেন না, ঠিক না? তো পেট ভরলেই অহংকারী হবে না, কেননা ফুড পয়জন হয়ে ডায়রিয়া হইতে সময় সময় লাগে না, ঠিক না? লাগে? হ্যাঁ, সময় লাগে না। কলা পাতার উপরে ঘুমাইতেও সময় লাগে না, ঠিক না? হ্যাঁ, এই জন্য পেট বললেও অহংকারী কোনোদিন হবে না, যদি আত্মাকে কোরবানি করতে পারে। আর নেয়ামত যতই আল্লাহ দেখ, হ্যাঁ, ও কোনোদিন ফেরাউন হবে না। ওরে যদি জিজ্ঞাসা করে এত তোমার কাছে, তো একটা শব্দ বলবে, যালিকা মিন ফাদলিল্লাহ। যালিকা মিন, এটা আল্লাহর দান। কি আমার না, তার তার আল্লাহর দান। ও ফেরাউন হবে না, ও বলবে যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর। আবার বলবে যালিকা মিন ইনদিল্লাহ। যেমন মারিয়াম আলাইহিস ইসলামকে জিজ্ঞাসা করছে, মারিয়াম এই ফলের সিজন তো না, তোর কাছে আনসিজনের ফল দিয়া টুকরি বড়া, কামড়া বড়া, হ্যাঁ কত্তিকা? তো মারিয়াম আলাইহিস ইসলাম জবাব ছিল, যালিকা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ দিছে, আল্লাহ পাঠাইছে। তখন বড় লোক হইলে কি হবে না, ফেরাউন হবে।
এই জন্য দ্বিতীয় কোরবানির থিওরি ছিল, ফলসাফা ছিল যে কোরবানির অর্থ হলো নিজের আত্মাকে, যদিও পশু জব করা হয় কিন্তু পশু রূপে নিজের আত্মাটাকে জব করা। এতটুকু আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আগামী জুমাগুলাতে যদি বাইচা থাকি তাইলে আরো ইনশাআল্লাহ খোলা হবে। দোয়া করেন আল্লাহ সুস্থতার সাথে বাঁচায় রাখুন। আমি মতো দেখা যায় আসতে কইতেছেন।